অনেকগুলি জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পরে তিনি শহীদ হয়ে গেলেন। এই শহীদ মায়ের পাশে শহর বানু তার 6 মাসের শিশু ছেলেকে শোয়া দিলেন। ওগো আমার স্বামী, আপনার বড় ছেলের পাশে আমার 6 মাসের শিশু আলী আসগরকে আমি রেখে দিলাম, হয়তো একটু পানি খাওয়ান, নয়তো এখানেই শেষ হয়ে যাক। সুবহানাল্লাহ। হজরতে শহর বানুর এই কথা শুনে আলী আকবর হজরতে শহর বানুর এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আকুতি শুনে আমি তাদের কাছে যাইতে পারি, মনে হয় না কোনো লাভ হবে। শিশু আলী আসগরকে কোলে নিয়ে আপনারা সকলে জানেন কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে গিয়ে বললেন, ওরে জিদ বাহিনী, আমি হয়তো তোমাদের শত্রু হইতে পারি, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে। আমার কুলি দেখো, 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে আসলাম। এই শিশুর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের ঘরেও তো ছেলে সন্তান মেয়ে সন্তান আছে। আমার এই 6 মাসের শিশু সন্তানকে যদি তোমরা একটু পানি দাও, তার তো তলোয়ার ধরার ক্ষমতা নাই, তার তো ঢাল ধরার ক্ষমতা নাই, তোমাদের সাথে এসে যুদ্ধ করার ক্ষমতা নাই। তারপরেও ওই আলী আসগরকে 1 ফোঁটা পানি দিল না। সুবহানাল্লাহ। আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, বলুন আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, উত্তর হবে তাহার তো সে বয়স হয়নি। নবীর আওলাদ আসগর শহীদ পাইল না নি, সবাই নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পান। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এজিদের বাহিনীর সামনে নিয়ে এইভাবে হাজির করে দিলেন, হঠাৎ করে একজন দুষ্ট, এই দুষ্টটা ডাইকা বলেন, হুসাইন, তোমার আলী আসগরের চেহারাটা তো মায়ার নবীর চেহারা মুবারকের মতো দেখা যায়। আমার মনে একটু সাজ জেগেছে রে হুসাইন, তোমার আলী আসগরকে তুমি যদি আজকে একটু হাসাইতে পারো, তাহলে আমি তোমাকে পানি দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন একটু সুযোগ যখন এসেছে, তাইলে দেখি চেষ্টা করে। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, বলুন ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়, বলুন পানির জন্য আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলিজা, ছটফট করে কলি। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়, বলুন পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, সামান্য একটু অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ওই বেঈমানের কথা শুনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চেষ্টা করলেন আমার আলী আসগর একটু হাসানোর জন্য চেষ্টা করলেন, যখন একটু হাসার জন্য চেষ্টা করলো, ওই বেঈমান একটা তীর মারিল, ওই তীরটা আলী আসগরের গলা দিয়ে প্রবেশ করলো, আর সামান্য একটু
নারা দিয়া গেল আজগর শহীদ হইয়া খিমায় গিয়ে ইমাম হুসাইন কয়, ইমাম কয় শহর বানুরে আজগর পানি খাবে না রে, আজগর শহীদ পানির পিপাসায়, আজগর শহীদ পানির পিপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. نبيه وآدم بين الماء والطين، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يريد الله ليذهب عليكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وعنه أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي وفاطمة والحسن والحسين: أنا حرب لمن حاربهم، أنا سلم لمن سالمهم. رواه الترمذي. بولن سبحان الله. وقال رسول الله صلى الله عليه وسلم: الحسن والحسين سيد شباب أهل الجنة. رواه الترمذي. بولن سبحان الله. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশের মাঝেও দুনিয়ার সমস্ত কিছু থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদ তথা মসজিদে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাই জুমার নামাজ পড়বার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আবার বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে এই মুহররম মাস, পবিত্র আশুরা শরীফের মাস, পবিত্র কারবালা শরীফের মাসের লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি যে নবী করিম দুজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদ্বয়কে কুলের মধ্যে নিতেন, কাঁধের মধ্যে নিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধ মুবারকের মধ্যে আপনার নাতিদেরকে নিয়েছেন, আপনার নাতিদের কাছে আমার একটা প্রশ্ন আছে। বলি সুবহানাল্লাহ। হজরতে ইমাম হুসাইন, হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ওনাদের কাছে সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, তোমরা কি জানো তোমরা কোন কাঁধ মুবারকের মধ্যে উঠেছো? সুবহানাল্লাহ। তোমরা যে কাঁধ মুবারকের মধ্যে তোমরা সওয়ারি হয়েছো, কতই না সুন্দর, কতই না উত্তম সেই কাঁধ মুবারক। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী নিজের প্রশংসায় ক্ষান্ত থাকেন নাই। নবীজি নিজে সাহাবায়ে কেরামদেরকে উল্টা প্রশ্ন করলেন, যে সওয়ারির উপর, যে কাঁধ মুবারকের উপর আমার দৈহিত্র কলিজার টুকরারা উঠেছে সেটা অনেক উত্তম মানলাম, কিন্তু যারা উঠেছে তারা কত উত্তম তোমরা কি জানো? সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন সাইয়্যিদুশ শাবাব, জান্নাতের যুবকদের সর্দার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যেই নবী এই ঘোষণা দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যেই নবীর সম্মানের কথা, পাশাপাশি ওই নবীর দৌহিত্রদের সম্মানের কথা, আমাদেরকে ঈমানের অংশ বানিয়েছেন, আমাদের ঈমান বানিয়েছেন। ওই মায়ার নবী, দয়ার নবীর কদম মোবারকে দুরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা চাই। কি চাই? লিইউযহিবা আলাইকুমুর রিজসা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যত রকমের পঙ্কলিকতা, যত রকমের যে জিনিসগুলিকে মানুষ অপছন্দ করে, যে জিনিসগুলিকে মানুষ ঘৃণা করে, এই রকমের যত ধরনের কাজ আছে, সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আহলে বায়তদেরকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু থেকে হেফাজত করে তার আহলে বায়াতদেরকে পরিপূর্ণভাবে, এর চাইতে বেশি আর পবিত্র করা যায় না। যেখানে পবিত্রতার শেষ, ওই পর্যন্ত পবিত্র বানিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আহলে বায়াতের কত শান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ কতটুকু ভালোবাসেন আহলে বায়াতদেরকে। আর আমার মতো, আপনার মতো দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা বেঈমানেরা আহলে বায়াতদেরকে সম্মান দিল না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যার মাকাম, যার শান, যার মর্যাদা আল্লাহর দরবারে, ওই বান্দার মর্যাদা বান্দার কাছে থাক বা না থাক, এটা কোনো আসে যায় না। কোনো সম্মানিত ব্যক্তির সাথে যদি কেউ দুষ্টামি করে, তার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে, আর ওই লোকটা যদি ধৈর্যের সাথে মোকাবেলা করে, এলাকার সালিশ বিচারক ওনারা কি ওই ধৈর্যশীল লোকের পাশে গিয়ে ওই দুষ্কৃতিকারীদের গালে জুতার বাড়ি দেয় কি না? তুই কেমনে কাম করলি? উনি একজন ভদ্র মানুষ, ওনার সাথে এমন আচরণ কেমনে করলি, বলে কি না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাদের সম্মান আকাশচুম্বী, আরশচুম্বী, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, ওই কলিজার টুকরাদের সাথে যারা কারবালার ময়দানে দুষ্টামি করেছেন, নির্যাতন করেছেন, অন্যায় অত্যাচার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য জুতার বাড়ি আছে না নাই? আমরা সামনে শুনবো, সকলে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি হাদিস শরীফ থেকে দুইখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম।
সে হাদিস শরীফ ধরে আমি আলোচনার সামনের দিকে যাব। আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আমিন। আপনার নবী আমার নবী বলেছেন, ক্বালা লি আলী ওয়া ফাতেমা ওয়া হাসান ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়াল হাসান ওয়াল হুসাইন, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই। ওনাদের সম্পর্কে সতর্ক করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমাদের আকা মাওলা, আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দিয়ে গেলেন। কি জানালেন? আনা হারবুন লিমান হারাবাহুম, ও পৃথিবীর বান্দা বান্দিরা, আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো আমার আলীকে, আমার ফাতেমাকে, আমার হাসান হুসাইনকে, তারা আমার কলিজার কতটুকু জায়গা জুড়ে আছে আমার হাদিস থেকে তোমরা জেনে নাও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, আনা হারবুল লিমান হারাবাহুম, তোমরা যদি কেউ আমি নবীর সাথে শত্রুতা পোষণ করো, অথবা আমার আলীর সাথে, আমার ফাতেমার সাথে, আমার হাসান হুসাইনের সাথে যদি তোমরা শত্রুতা পোষণ করো, তাহলে তোমরা জেনে রাখো এই শত্রুতাটা আমি রসুলের সাথে করেছ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে, এটা কি শত্রুতা, বন্ধুত্ব নাকি শত্রুতা? শত্রুতা তো নবীর আহারে বায়াতের সাথে করে নাই, শত্রুতা করেছে স্বয়ং নবীজির সাথে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এরপরে আপনার নবী আমার নবী বলেছেন, আনা সালমুল লিমান সালামাহুম, ও আমার উম্মতেরা, আমার হাসান হুসাইনের সাথে, আমার ফাতেমার সাথে, আমার আলীর সাথে যারা সৎ ব্যবহার করবা, ভালোবাসা স্থাপন করবা, তারা এই ভালোবাসাটা শুধু তাদের সাথে করো নাই, ভালোবাসাটা সৎ আচরণটা করেছো আমি রসুলের সাথে। সুবহানাল্লাহ। তাহলে কি আহলে বায়াতের গুরুত্ব আল্লাহ আল্লাহ রসুলের দরবারে আছে কি না? আমরা আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে কিছু কথা শুনলে। এমন কিছু মানুষ আছে এখনো এই জমিনে যাদের জন্য সব হইল তাদের সম্পর্কে কিছুই জানি না। এমন কিছু প্রশ্ন আমাদের কাছে আছে যে প্রশ্নগুলি শুনলে নিজে অবাক হয়ে যায়। প্রশ্নটা কি শুনবেন? একজন প্রশ্ন করছে গতকাল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মেরেছিল? প্রশ্নটা কি আশ্চর্য হওয়ার প্রশ্ন না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মেরেছিল এই প্রশ্ন 30 বছরের যুবক জানে না। তার 30টা বছর কোথায় অতিবাহিত করেছে, কার সাথে সঙ্গ দিয়েছে, কোন জগতে বসবাস করেছে, তার জীবন থেকে 30টা বছর চলে গেল। হাসান হুসাইনের সাথে যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এজিদ করেছে এই খবরটা সে জানে না, অথচ সে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছে। এটা কি কষ্টের কথা নাকি আনন্দের কথা? এই জন্য বাবা হুজুর কেবলা বলে, সংসার থেকে কমপক্ষে একটা ছেলে হলেও মাদ্রাসার মধ্যে দেন, ওই একটা ছেলের নূরের আলোতে পুরা ফ্যামিলিটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই,
মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় বলুন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তো জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এ জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই, যে সময় এ জিদের দল হুসাইনের গলায় আমার ভাইরা বন্ধুরা বাবারা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে, তার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনে 22,000 শত্রু দাঁড়িয়ে আছে, দাড়ি পরে টুপি পরে জুব্বা লাগিয়ে নবীর উম্মত দাবি করে, নবীর নাতিদের সামনে তলোয়ার নিয়ে হাজির। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে জিদের দল, ওরে পাপিষ্টের দল, তোদের জন্যই তো আমার নানার ধ্বংস কিয়ামতের ময়দানে অপেক্ষা করছে। আমার পরিচয় জানার পরেও তোমরা আমার পানি আটকিয়েছো, আমার ফ্যামিলির জন্য পানি আটকিয়েছো। পানি পানি করতে করতে আমার 6 মাসের আলী আসগর, যে আলী আসগরের কথা আপনারা অনেকবার শুনেছেন, তাবুর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে শহর বানু বললেন, ওগো আমার স্বামী, ওগো জান্নাতের সরদার, আপনাকে আল্লাহ জান্নাতের সরদার বানিয়েছেন, কিন্তু আপনার সাথে যে অন্যায় করেছে তারা কি মানুষ না? তাদের ঘরে কি ছেলে সন্তান নাই? আপনি তাকিয়ে দেখেন, আমার 6 মাসের শিশু আলী আসগর কথাবার্তা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলতে পারে না, শুধু ইশারায় কথা বলে, কি যেন আমার কাছে চাই। ছটফট ছটফট বুকের মধ্যে ধরে দেখেন কলিজাটা ছটফট ছটফট করছে। এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলাই, বলুন পানি সৃষ্টি নবীর উসিল আই, আমরা নানার উম্মতেরা পানির পিপাসার দ্বারা, আমরা নবীর উম্মতেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলিজা, ছটফট ছটফট করে কলি। হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, যখন কারবালার ময়দানে চলে গেলেন, চলে যাওয়ার পরে তিনি এমনভাবে এমনভাবে জিদ বাহিনীদেরকে এমনভাবে তাদের কল্লা আলাদা করা শুরু করলেন, তার সামনে যে আসুক না কেন, যত বড় দলই আসুক না কেন, আলীর জান্ডা নিয়ে এমনভাবে তিনি কতল করা শুরু করলেন, তার সামনে কেউ টিকতে পারে না। হঠাৎ করে যখন অনেকক্ষণ হয়ে গেল, মরুভূমির বালুর তাপ, রৌদ্রের তাপ, সপ্তাহখানের সময় পানির অবরোধ, পানির জন্য পিপাসার্ত অবস্থায় আর যখন টিকতে পারে না, তিনি তাঁবুর মধ্যে ফিরে আসলেন। তাঁবুর মধ্যে ফিরে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমরা হইলাম শেরে খুদার বংশধর, আমরা হইলাম রহমাতুল লিল আলামিনের বংশধর, আমরা অনেক শক্তি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন,
আমার দাদা যান বাম হাতে 80 মনের দরজা তুলে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছে। কিন্তু বাবা একটা খবর আপনার দরবারে আমি নিয়ে আসলাম, আমাকে যদি একটু পানি আপনি পান করাইতে পারেন গো আব্বা। এজিদ বাহিনী 22,000 হোক আর 40,000 হোক, আমার কাছে কিছুই মনে হবে না। আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, 22,000 হোক আর 40,000 হোক, এদের একজনকেও জীবিত রেখে আমি তাঁবুতে আসবো না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই দিন কষ্ট পেয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার নানার জন্য তুমি পানি বানাইছো, আমার নানার জন্য তুমি সব কিছু বানাইছো, কিন্তু নানার আওলাদের আজকে পানির জন্য কাতর হয়ে আছে। ইমাম হুসাইন তার জিহ্বা মুবারকটা বাহির করে হজরতে আলী আকবরকে দিয়ে দিলেন। হজরতে আবু আলী আকবরকে বললেন, ওরে আলী আকবর, আমার জিহ্বাটা তুমি একটু চাইটা যাও, পানির কোনো সোর্স নাই, পানি তো ওনারা দিবে না, আমার জিহ্বাটা তুমি একটু চাইটা যাও, আমার জিহ্বাটা চাইটা দেখো, তোমার একটু শান্তি লাগেনি? হজরতে আলী আকবর এই নবীজির কলিজার টুকরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকটা চাইটা চাইটা আবার কারবালার ময়দানে চলে গেলেন। অনেকগুলি জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর পরে তিনি শহীদ হয়ে গেলেন। এই শহীদ মায়ের পাশে শহর বানু তার 6 মাসের শিশু ছেলেকে শোয়া দিলেন। ওগো আমার স্বামী, আপনার বড় ছেলের পাশে আমার 6 মাসের শিশু আলী আসগরকে আমি রেখে দিলাম, হয়তো একটু পানি খাওয়ান, নয়তো এখানেই শেষ হয়ে যাক। সুবহানাল্লাহ। হজরতে শহর বানুর এই কথা শুনে আলী আকবর হজরতে শহর বানুর এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আকুতি শুনে আমি তাদের কাছে যাইতে পারি, মনে হয় না কোনো লাভ হবে। শিশু আলী আসগরকে কোলে নিয়ে আপনারা সকলে জানেন কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে গিয়ে বললেন, ওরে জিদ বাহিনী, আমি হয়তো তোমাদের শত্রু হইতে পারি, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, আমার কুলি দেখো 6 মাসের শিশু আলী আসগরকে নিয়ে আসলাম, এই শিশুর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, তোমাদের ঘরেও তো ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, আমার এই 6 মাসের শিশু সন্তানকে যদি তোমরা একটু পানি দাও, তার তো তলোয়ার ধরার ক্ষমতা নাই, তার তো ঢাল ধরার ক্ষমতা নাই, তোমাদের সাথে এসে যুদ্ধ করার ক্ষমতা নাই, তারপরেও ওই আলী আসগরকে 1 ফোঁটা পানি দিল না। সুবহানাল্লাহ। আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, বলুন আসগর পানি পান করিলে তলোয়ার ধরতনি, উত্তর হবে তাহার তো সে বয়স হয়নি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না নি, সবাই নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পান। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এজিদের বাহিনীর সামনে নিয়ে এইভাবে হাজির করে দিলেন, হঠাৎ করে একজন দুষ্ট, এই দুষ্টটা ডাইকা বলেন, হুসাইন, তোমার আলী আসগরের চেহারাটা তো মায়ার নবীর চেহারা মুবারকের মতো দেখা যায়, আমার মনে একটু সাজ জেগেছে রে হুসাইন, তোমার আলী আসগরকে তুমি যদি আজকে একটু হাসাইতে পারো তাহলে আমি তোমাকে পানি দেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন একটু সুযোগ যখন এসেছে তাইলে দেখি চেষ্টা করে। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, বলুন ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়, বলুন পানির জন্য আমরা নানার আওলাদেরা পানির
পিপাসার দ্বারা আমরা নানা রাউলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলিজা, ছটফট ছটফট করে কলি। ইমাম হুসাইন চেষ্টা করে ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য বুক ফাটিয়া যায়, বলুন পানির জন্য বুক ফাটিয়া যায়। সামান্য একটু হা করিল অমনি করে তীর মারিল, সামান্য একটু অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, ওই বেঈমানের কথা শুনে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চেষ্টা করলেন আমার আলী আসগর একটু হাসানোর জন্য চেষ্টা করলেন, যখন একটু হাসার জন্য চেষ্টা করলো ওই বেঈমান একটা তীর মারিল, ওই তীরটা আলী আসগরের গলা দিয়ে প্রবেশ করলো আর সামান্য একটু নাড়া দিয়া গেল আসগর শহীদ হইয়া। খিমায় গিয়ে ইমাম হুসাইন কয়, ইমাম কয় শহর বানুরে আসগর পানি খাবে না রে, আসগর শহীদ পানির পিপাসায়, আসগর শহীদ পানির পিপা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম হুসাইন আলী আসগরের চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবীজির কদম মুবারকের দিকে নজর করলেন। ও গো মায়ার নবী, দয়ার নবী, তোমার উম্মতের জন্য বুঝি আমাকে আরো কোরবানি দিতে হবে। আমার 6 মাসের শিশু আলী আসগরকে আমি কোরবানি দিলাম, তারা আমার সাথে প্রতারণা করেছে। আপনার দরবার মুবারকে আজকে আমি আরজি জানাইলাম, দরখাস্ত পেশ করলাম, কিয়ামতের ময়দানে এ আলী আসগরের বিচার আপনার কদম মুবারকে আমি চাই। আমার 6 মাসে আলী আসগরের কি দোষ ছিল, 6 মাসে আলী আসগরের কি অপরাধ ছিল, পানির জন্য ছটফট করতেছিল, কিন্তু আমি আলী আসগর, আমার আলী আসগর আজকে তীরবিদ্ধ হয়ে শহীদ হয়ে গেলেন। আপনার কদম মুবারকে আরজি জানাই, আমার আলী আসগরকে আপনি হাউজে কাউসারের পানি পান করেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কোলে নিয়ে তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে বলেন, শহর বানু, ও শহর মানু, আসগর আর পানি খাবে না, আসগর জীবনের জন্য আর পানি খাবে না, আসগর ফুরাত নদীর পানি খাবে না, দুনিয়ার কোনো পানি খাবে না। আসগর এমন একটা পানি আজকে পান করেছে যে পানি পান করলে জীবনে আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, এমন আচরণ করেছে ইয়াজিদ বাহিনী নবীর আহলে বাইতের সাথে। এই আহলে বাইতের সম্পর্কে তো নবী বলেছেন, তাদের সাথে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, শত্রুতা পোষণ করে, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। সুবহানাল্লাহ। আবার তাদের সাথে যদি কেউ ভালোবাসা স্থাপন করে, সৎ কাজ করে, সৎ ব্যবহার করে, তারা যেন আমি নবীর সাথে সদাচরণ করলো। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের সামনে যত বড় মুফতি মুহাদ্দিস ডক্টরেট আসুক, এজিদের পক্ষে এরম বড় একটা কিতাব লিখে, নবীর হাদিসের সাইতে কি বড় কোনো কিতাব আছে? নবীজির হাদিস শরীফের হাদিসে মুবারাকার একটা শব্দ আর পৃথিবীর সমস্ত কিতাব এক সমান হবে? হবে না। নবীজি বলেছেন, আমার আহলে বাইতের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। আমার আহলে বাইতকে যারা কষ্ট দিল,
তারা যেন আমি রসুলকে কষ্ট দিল। কারবালার ময়দানে যারা কষ্ট দিয়েছেন তারা যত বড়ই ফজিলতপূর্ণ লোকই হোক না কেন, নবীজির হাদিস অনুযায়ী তারা কিছুই না, তারা কিছুই না। এখন তাদের শান কিছু লোক খুঁজে কিনা। গত পরশু দিন আমাদের আশেপাশে একটা মাহফিল হয়েছে মসজিদের মধ্যে। মাগরিবের পরে আমি বাসায় যাওয়ার পরে আমার বাচ্চার আম্মা বলতেছেন আজকে তো আশুরার মাহফিল, কারবালার মাহফিল। হুজুরে দিয়ে ওয়াজ করতেছে মুসা নবীর। কোন নবীর? মুসা নবীর, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। এগুলি আশুরার শান। আশুরার দিনে তাদের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, এগুলি সত্য। কিন্তু সোহাদায়ে কারবালা আশুরার নাম দিয়ে মুসলমানদের সাথে যে প্রতারণা করা হচ্ছে এটা কিন্তু মুসলমান বুঝে না। এই আশুরার দিন, আশুরার সময় সোহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে 10 মিনিট যদি অন্যান্য নবীদের আলোচনা করা হয়, আশুরা সম্পর্কিত ঘটনা বলা হয়, সোহাদায়ে কারবালার এই মর্মান্তিক ঘটনা বলতে হবে কমপক্ষে 1 ঘন্টা। ঠিক কিনা বলুন? না হলে হক আদায় হবে না। মুনাফিকের খাতায় নাম লেখা হইতে পারে। কারণ কি জানেননি? কারণ হইল আসমানে তারা আছে, জানেন না? জানেননি আপনারা তারা আছে কি না? দিনে দেখা যায় নাকি রাত্রে দেখা যায়? একটু বুঝে থাকলে বললেন। তারা কি দিনে দেখা যায় নাকি রাত্রে দেখা যায়? চন্দ্র আছে না? কোন সময় দেখা যায়? আলো দেয় কোন সময়? রাত্রে, যখন সূর্যের অস্তিত্ব থাকে না। যখনই সকালবেলা সূর্য ওঠে আসমানে তারা দেখেন নাকি দেখেন না? চন্দ্র দেখেন নাকি দেখেন না? দেখা যায় না। সূর্য যতক্ষণ না ছিল ততক্ষণ চন্দ্র এবং তারকারাজির রাজত্ব ছিল। ঠিক তেমনিভাবে আশুরার দিনে যত নবীদের সাথে যত ঘটনা ঘটেছে এগুলির ফজিলতও ঠিক আছে, ঘটনাও ঠিক আছে, আমলও ঠিক আছে। কিন্তু যখনই সোহাদায়ে কারবালা সংগঠিত হয়ে গেছেন, এই দিনের ফজিলত কারবালার চাইতে ওইগুলি বেশি হইতে পারে। এই জন্য বাবা আশুরার কথা একটা বলে সোহাদায়ে কারবালার কথা 10টা বলতে হবে। যদি আপনি সত্যিকারের হুসাইনি প্রেমিক হতে পারেন, যদি আপনি সত্যিকারের আশিকে রসুল, সত্যিকারের আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হয়ে থাকেন, আশুরার একটা ফজিলত বললে আপনার সোহাদায়ে কারবালার 10টা মর্মান্তিকের ঘটনা মানুষকে শোনাইতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে, তাকে দেখার কেউ নাই, তার পিছনে শক্তি নিয়ে আসার মতো কেউ নাই, ছিলেন একমাত্র রহমাতুল লিল আলামিন। কিন্তু রহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য নাতিদেরকে কুরবান করে দিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন। তার নাজাতের জন্য দোয়া করেন নাই, তাকে হেফাজত করার জন্য দোয়া করেন নাই। রহমাতুল লিল আলামিন দোয়া করেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য দাও, আমার হুসাইনকে সফল কাম হওয়ার তৌফিক দান করো, আমার হুসাইনকে তুমি বাঁচাও। এই কথা নবী বলে নাই। এজন্য এই কথা যখন নবীজি বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোড়া থেকে যখন তীরের আঘাতে আঘাতে যখন আর সইতে পারে না, শরীর থেকে যখন রক্তক্ষরণ হচ্ছে, কিতাবের মধ্যে আসছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 34টা বল্লমের আঘাত করা হয়। নাউজুবিল্লাহ। একটা মানুষকে মারার জন্য কি 34টা বল্লমের আঘাত দরকার হয়? বলুন আপনারা, দরকার হয়? একটা বল্লমের আঘাতই যথেষ্ট একটা মানুষকে নিহত করার জন্য। কিন্তু এই জান্নাতের সর্দারদের যুবক, এই জান্নাতে দেহ মুবারক,
এই জান্নাতি দেহ মুবারকের মধ্যে, যে জান্নাতি দেহ মুবারকের মধ্যে একবার নয় দুইবার নয়, কত কোটি কোটি বার যে রহমাতুল লিল আলামিন নবী যে দেহ মুবারক লেগেছে, ঠোঁট মুবারকের চুম্বন লেগেছে, তার কোনো হিসাব নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এমন জান্নাতি দেহ মুবারকের মধ্যে এজিদের বাহিনী 34টা বল্লমের আঘাত করলেন। সেই 34টা বল্লমের আঘাত নিয়ে, 40টা তলোয়ারের কূপ নিয়ে, 121টা তীরের আঘাত নিয়ে গোড়ার মধ্যে যখন আর থাকতে পারলেন না, নবীজির কলিজার টুকরা মাটির মধ্যে লুটায়া পড়লেন। কিতাবের মধ্যে লেখা আছে, বাবা, জান্নাতের সরদার যখন গোড়া থেকে মাটির মধ্যে লুটিয়ে পড়লেন, আল্লাহর আরশ সহ তামাম সৃষ্টি জগৎ তখন থর থর করে কাঁপতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতের সরদার জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার বুকের মধ্যে আয়সা বসলো। অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। যে সময়টার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, সেই সময়টার মধ্যে আসমানের সূর্য তার ক্ষমতায়, আসমানের সূর্য তার একটা সুখ পালন করেছেন। সে সুখটা হইল সূর্যগ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হয়েছে। 7 দিন পর্যন্ত আসমান থেকে রক্ত বৃষ্টি পড়েছে। যেই দিন, যেই সময়টার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, এই সময়টা একবারে ঘন কালো হয়ে গেল। কালো হয়ে যাওয়ার পরে দিনের বেলায় আসমানে তারা এবং তারকারাজি দেখা